বিরিয়ানি কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু বাসায় যখন আমরা বিরিয়ানিটা রান্না করি সেই খাড়া বড়ি থোর থোর বড়ি খাড়া, মানে একই রেসিপিতে প্রতিবার রান্না করে ফেলি। তাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একই টেস্টের উপরই আটকে যায়। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিচ্ছি। আমাদের লাগছে 500 গ্রাম মুরগির মাংস। এখানে কিন্তু আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি আর মাংসের পিসগুলোকে একটু ছোট করে নিয়েছি। এইবার মাংসকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তার জন্য লাগবে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন সয়া সস, আর সাথে দিব 1 টিস্পুনের মতন টক দই। এবার বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলার প্যাকেট থেকে অল্প একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, দেন 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আজকে বিরিয়ানি কিন্তু একদম অন্য স্টাইলে রান্না করব, যেটা আপনারা এর আগে কখনোই ট্রাই করেননি। একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিব, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে ফেলবো। তবে চিকেন কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে চিকেন কিন্তু শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে চুলার আঁচটা রেখে এটাকে 20% ভেজে নিতে হবে। এইভাবে যদি বাসায় একবার বিরিয়ানি রান্না করেন, দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে। প্রতিদিন একই টাইপের বিরিয়ানি খেতে খেতে কিন্তু আমাদের মুখেরও রুচি চলে যায়। আমি সবসময় নতুন কিছু যদি ট্রাই করি তাহলে আগে নিজের পরিবারকে খাওয়াই, নিজে খাই, দেন আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই খাবারটা এতটাই মজা ছিল যে আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন। এবার এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু শুধুমাত্র মাঝখান থেকে আমি ভেঙে নিই। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার এই পানির মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে নেই, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, কেননা কাঁচামরিচের ঝালটা কিন্তু এই বিরিয়ানিটাকে আরও সুস্বাদু করে তোলে। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিব 1 প্যাকেট, সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুন টক দই। টক দইটা কিন্তু আমি চামচ দিয়ে একটু ঘুটে নিয়েছি, যাতে করে পুরোটা টক দই পানিটা সাথে মিশে যায়। টক দই থেকে কিন্তু এক্সট্রা টক পানি বেরিয়ে আসে, সেই পানিটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে চিকেন দিয়ে দেব। চিকেনগুলোর সাথে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন থেকে যে এক্সট্রা পানি উঠে আসবে সেই পানিটাও মশলার সাথে ভালো করে কষিয়ে ফেলতে হবে। দেন এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এটা কিন্তু আমি লিকুইড দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা প্যাকেটের দুধ নিতে পারেন, তবে সেখানে গরম পানির মধ্যে একটু গুলে নেবেন। 2-3 চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। মাংসর মশলা কষিয়ে যখন ঝোল ঘন হয়ে যাবে তখন এখানে আমি চাল দিয়ে দেব। আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর অন্য চুলাতে কিন্তু আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি বসিয়ে দিয়েছি। কিন্তু 4 কাপ পানি আমি এখানে অ্যাড করব না, 3 কাপ পানি অ্যাড করব। বাকি পানিটুকু আমি চুলার উপরেই রেখে দেব, যদি প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড করব। তবে আমার রান্নার শেষে কিন্তু ওই 1 কাপ পানির কোনো প্রয়োজন হয়নি, তার মানে এখানে ডাবল পানির কোনো প্রয়োজনে 1 কাপ পানি কম নেবেন। এই মাংসটা যখন রান্না করি ঝোলটা কিন্তু ঘন থাকে। দেন এখানে আমি চাল দেওয়াতে কিন্তু চালটা অর্ধেক ফুটে গিয়েছিল। এবার লবণ দিতে হবে। তবে একটা কথা বলে নেই, আমি রান্নার সময় কিন্তু একবার লবণ ইউজ করিনি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি লবণ ছাড়া কি করে রান্না করলাম। এই যে শেষ মুহূর্তে এসে লবণটা দিতে হবে। আপনি যদি চিকেনের মধ্যে লবণটা দিতেন, চিকেনটা কিন্তু ছেড়ে দিত। তাই শেষে যখন আপনি পানি দিবেন তখনই একমাত্র লবণটা টেস্ট করে দিয়ে দেবেন। এবার আমি দমে বসিয়ে দিয়েছিলাম, যখন ভাতটা ফুটে একদম সমান হয়ে গিয়েছিল পাতিলের, মানে পানিটা শুকিয়ে গিয়েছিল। দমে রেখেছি আমি 20 মিনিটের মতো। এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি একটা বারের জন্য ঢাকনা উঁচু করি। আর অবশ্যই ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে মুখটা বন্ধ করে দিতে হবে। এইবার 10 মিনিট দমে রেখে দিব উল্টে দেওয়ার পরে দেখুন কত পারফেক্টভাবে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আপনি গরম গরম পরিবেশন করতে পারবেন। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। সো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই যাচ্ছি, দেখা হবে অ্যানাদার ভিডিওতে।